সেলফি নয়, রিল কালচার। তো কলকাতায় ঘটে যাওয়া মেসি ঘটনা নিয়ে বেশ কিছু আমি আলোচনা করেছি ব্যক্তিগত স্তরে। সেখানে বিভিন্ন কনস্পিরেসি থিওরি যেগুলো বাজারে রয়েছে সে নিয়ে আলোচনা করেছি। তো এই প্রসঙ্গে বা এই বিষয়ে আর বিশেষ কিছু বলার ইচ্ছা নেই। এইটা এখানে একটা জিনিস অদ্ভুত একটা খেয়াল করলাম গতকাল, তাই সেটা নিয়ে আলোচনা করি। আপাতত ক্ষমা দেওয়ার একটা ইচ্ছা রয়েছে আমার। তো সেলফি নয়, রিল কালচার কেন বলছি? বাই দ্য ওয়ে, আমি বলিনি এখানে আমি কোনো রকম কনস্পিরেসি থিওরি ধরছি না। মানে বাজারে এখন দেখবেন বিভিন্ন চ্যানেল, যারা প্রো টিএমসি চ্যানেল তারা বিজেপিকে দোষারোপ করছে, যারা প্রো বিজেপি চ্যানেল তারা টিএমসিকে দোষারোপ করছে। সাধারণ মানুষের মধ্যেও আবার বিভাজন রয়েছে। কেউ কেউ সিপিএম ঘেঁষা, কেউ কেউ বিজেপি ঘেঁষা, কেউ কেউ তৃণমূল ঘেঁষা। তৃণমূল ঘেঁষা লোকরা অবশ্যই চুপচাপ রয়েছে। যারা টিএমস বিজেপি ঘেঁষা বা সিপিএম ঘেঁষা তারা যথারীতি গালমন্দ করছে। তো আমার কিছু অডিওতে তারা কমেন্টে কালীঘাট ফালিঘাট বলেছে, তো আমি এগুলো ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, আমি উত্তর দিই না, ডিলিট করে দিই। যদি মনে হয় একদম মানে অসংলগ্ন কথাবার্তা, মানে সাবস্ট্যান্সিয়েটেড কেউ কোনো রকম অ্যালিগেশন করছে, মূলত সেগুলো রাজনৈতিক হলো, ওগুলো ডিলিট করে দিই। ফালতু খেজুরে কন্টেন্টে একটা গ্যাঞ্জাম তৈরি হয়। তো যাকে আমি সেলফি নয় রিল কালচার কেন বললাম, আমরা দেখছিলাম যে সমস্ত পক্ষের চ্যানেলই, তারা টিএমসি পক্ষের হোক বা বিজেপির পক্ষের হোক বা সিপিএম পক্ষের হোক, তারা একটা জিনিস সবাই বলছিল, প্রচুর হ্যাংলামি হয়েছে, প্রচুর লোকে সেলফি তোলার জন্য ল্যালা ল্যালা করে ঘুরে বেরিয়েছে। তা আমি গতকাল ওই প্যারালাল স্পোর্টসের একটা ভিডিও দেখছিলাম, আর বাংলাদেশের 71 টিভির একটা ভিডিও দেখছিলাম। এদের নিজেদের সাংবাদিকরা মাঠে ছিল এবং তারা কিছু ভিডিও তুলেছিল এবং সেগুলো শেয়ার করেছিল। তো সেইটা দেখে যেটা মনে হলো যে ঠিক সেলফি দোষ নয়, মানুষের ঠিক সেলফি দোষ নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে এখন যে একটা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারের একটা মন চলে এসছে। আপনি শুনছেন আপনার মতো হয়তো একটা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে, আপনি রাস্তাঘাটে যেতে যেতে একটা কোনো জিনিস দেখলে আপনি একটা ছবি তুলে নেন মোবাইলে, ভিডিও তুলে আপনি পোস্ট করেন, তারপর আপনি প্রত্যাশা করেন সেটা যাতে লাইক হয়, সেটা যাতে লোকে শেয়ার করে। এখন এটা মানুষের একটা স্বাভাবিক প্রবণতা যে আপনার কারোর হাতে যদি আপনি একটা স্মার্টফোন দেন, তার মধ্যে যে একটা সুপ্ত একটা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে সেটা তখন বেরিয়ে আসে। কিন্তু মুশকিল হলো এই এই প্রবণতাটা একটা বিরক্তির পর্যায়ে চলে যায় যখন একই ঘটনা লোকে 10টা লোক ছবি তুলতে থাকে বা ভিডিও তুলতে থাকে। আপনারা দেখবেন যে কোনো দুর্গা পুজোয় যাবেন, সেখানে দেখবেন মায়ের একই ছবি সবাই তুলছে, সবাই নিজের নিজের মতন করে তুলছে, মানে ভাবছে আমি তুলে আমি এটা শেয়ার করব। সেখানে ভুল কিছু নেই। যেমন আমাদের এখানে যেমন দুর্গা পুজো হয়, একদিন আমাকে একজন বলছে একটু অঞ্জলি হচ্ছে, একটু ভিডিওটা তুলবে। তেমন এই তো তুলছে, তো একজন তুলছে, আমি আবার কেন তুলতে যাব? কিন্তু এখানে যে মেসির ক্ষেত্রে ঘটলো বা আরও অন্যান্য ক্ষেত্রে ঘটলো, আপনারা দেখবেন সবাই ভিডিও তুলতে ব্যস্ত। আপনি যদি সেলফি তুলতেন অত সমস্যা হতো না। আমি দেখছিলাম যে মুম্বাইতে ওখানকার মুখ্যমন্ত্রীর বউ একটা সেলফি তুলেছে না দুটো সেলফি তুলেছে, সেই নিয়ে কটাক্ষ চলছে। মানে যেখানে যে বিপক্ষ, রাজনৈতিক বিপক্ষ, সে ব্যাপারটা নিয়ে ট্রোলিং করছে। এখন এটাই কালচার। এখানে তৃণমূল ক্ষমতায় আছে তো বিজেপি সিপিএম ট্রোল করছে, হায়দ্রাবাদে কংগ্রেস আছে তো বিজেপি ট্রোল করছে, দিল্লিতে বিজেপি আছে তো কংগ্রেস তৃণমূল ট্রোল করছে। ওই বিষয়ে যাচ্ছি না। তো হ্যাঁ, যে মুখ্যমন্ত্রীর বউও দেখবেন দুটো সেলফি তুলেছে, সেলফিতে সমস্যা হয় না। যারা যারা ঘিরে রেখেছিল মেসিকে, আপনারা যে ছবিটা দেখছেন এই অডিওর ব্যাকগ্রাউন্ডে, তারা যদি সেলফি তুলতো একটা কি দুটো কি তিনটে, এতটা সমস্যা হতো না। তারা কিন্তু ভিডিও তুলছিল, তার প্রত্যেকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছিল তৎক্ষণাৎ সেই মুহূর্তের জন্য। এবং তারা ভিডিও তুলছিল, কি তাদের মনটা কি কাজ করছে ব্যাকগ্রাউন্ডে, যে একটা মাইন্ড তো থাকে, মানুষের মন থাকে। সে একটা ভিডিও তুলবে, মেসেজ তুলে সে শেয়ার করবে তার ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে অ্যাকাউন্ট থেকে বা টুইটার অ্যাকাউন্ট থেকে। তারপর তার বন্ধুরা সেটা লাইক করবে, কিরে তুই মাঠে ছিলি,
এত সুন্দর তুলেছিস তুই ভিডিওটা, মানে একই ভিডিও কিন্তু সবাই তুলছে, আপনার প্রসার ভারতী থেকে শুরু করে প্রফেশনাল ইউটিউবাররা, মিডিয়া মানে প্রফেশনাল ইউটিউব মিডিয়া চ্যানেল সবাই তুলছে, তবু না আমার বন্ধু এটা তুলেছে, আমি তুলেছি, আমি তুলেছি। তো এই যে আমাদের মধ্যে একটা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে, এটাই ব্যাগরা হয়ে গেছে। দেখুন, এইটা তো আপনি বদলাতে পারবেন না। মানুষের মধ্যে যে একটা অরিজিনালিটি আছে, একটা কন্টেন্ট ক্রিয়েশনের একটা মন আছে, হাতে স্মার্টফোন আছে, এটা তো আপনি রাতারাতি বদল করতে পারবেন না। তো আপনি যেটা করতে পারেন, তাদের মুভমেন্টটাকে আপনি অর্কেস্ট্রেট করতে পারেন, আপনি ডিজাইন করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। সেটা একজন ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানির কাজ, দায়িত্ব। আপনি যদি এখানে দেখেন যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে প্রাইভেট কোম্পানিকে, তারা কতটা বাজে কাজ করেছে। আমি কনস্পিরেসিতে যাচ্ছি না, আবারও বলছি, তাদের মনে হয় না দেশের কোনো রকম সিকিউরিটির প্রতি কোনো রকম আস্থা আছে। তারা সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের থেকে প্রচুর লোক নিয়ে এসছে, মেসি নিজস্ব সিকিউরিটি রয়েছে কালো জামা পরে, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ রয়েছে, সবাই রয়েছে। মনে হলো দেশে বিদেশে যত রকমের সরকারি বেসরকারি সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে, কোম্পানি আছে, সবার থেকে লোক নিয়ে এসছে, এবং সবাইকে বলেছে এই তুই একটু মেসিকে দেখবি, কিন্তু সে দুধ পুকুরের মতন, দুধ পুকুরে উল্টো হয়েছিল, এখানে আবার উল্টো হয়ে গেছে। সবাইকে এই মেসিকে একটু দেখো, কিন্তু একটু কাছ থেকে দেখো, দাদা একটু মেসিকে দেখবেন, ভাই একটু মেসিকে দেখো, এই তুমি একটু মেসিকে দেখো। এবার সবাই মেসিকে দেখতে চলে গেছে, সবাই মেসিকে দেখতে চলে গেছে। এরকম তো মানে খেজুরে গল্পে হয়। এ ভাই একটু দেখো, এই ও খাচ্ছে কিনা একটু দেখো তো, এই একটু দেখো দেখো, এ খাচ্ছে কিনা একটু দেখো। সবাই বলে দিচ্ছে একটু মেসিকে দেখো, একটু মেসিকে দেখো। মানে কোনো পরিকল্পনা নেই। মানে আমার পাড়ার পুজো টুজোতে এরকম হয় দেখবেন অনেক সময়, এই একটু দেখে দিচ্ছে, এই একটু পুরোহিতকে দেখে দেবেন, এই একটু দেখে দেবেন, দেখে নেন। তো সবাই দেখতে চলে গেছে, মানে সবাই মেসিকে গার্ড করতে চলে গেছে। তো এরা ভাবেও নি যে গ্যালারি থেকে যারা দেখছে, যে 70,000 লোক যারা অনেক অর্থ দিয়ে টিকিট কেটেছে, তাদের ভিজুয়াল, তাদের যাতে কোনো অবস্ট্রাকশন না হয় সেটা ভাবেই নিয়ে একটা মাঠে যদি খেলা হতো, যদি মেসি তো 2011 সালে শর্ট রেখে খেলেছিল, তো খেলা চলাকালীন কি ওকে ঘিরে রেখেছিল সিকিউরিটি লোকজন? থাকেনি না। আপনার সিকিউরিটি তো মাঠের বাইরে থাকবে, এবং আপনারা দেখবেন মানে গোটা ভারতবর্ষেই যখন খেলা হয় না, সিকিউরিটি লোকরা দেখবেন খেলা দেখতে ব্যস্ত থাকে। এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। মানে বিদেশে কিন্তু সিকিউরিটি, তার তাকে খেলা দেখতে পাঠানো হয়নি মাঠে, তার দায়িত্ব পাবলিককে দেখা, সিকিউরিটি মেনটেন করা। কিন্তু আমি ছোটোবেলা থেকে, যবে থেকে স্টেডিয়াম শুরু হয়েছে, এবং এটা গোটা ভারতেই হয়, সবাই কিন্তু খেলা দেখতে যায়, যেন একদম সরকারি পয়সা একদিন ছুটি পেয়েছে মানে খেলা দেখার জন্য, তার দর্শকদের দিকে তাকায় না। বিদেশে দেখবেন গ্যালারির দিকে মুখ করে থাকে পুলিশ, কলকাতাতে দেখবেন বা গোটা ভারতে দেখবেন তারা খেলা দেখতে ব্যস্ত থাকে। তার এই খেলা দেখার জন্য দেওয়া হচ্ছে অফিসিয়াল ডিউটি, তাদের তো এক্সট্রা কিছু টাকাও পায় বোধ হয়, টাকা পাচ্ছে, সাথে ফ্রিতে খেলা দেখে চলে আসছে। এইটাকে বদল করা দরকার। আর এই যে সবাই ভিডিও তুলতে ব্যস্ত, পুলিশও ব্যস্ত, সব রকমের সিকিউরিটি ফোর্স ব্যস্ত, ভিডিও তুলবে, অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করবে। আর এটা ছাড়াও একটা বিষয় নিয়ে বলবো, কারণ এই বিষয় নিয়ে আর হ্যাজানোর ইচ্ছা নেই। এই যে আপনি যে একটা গোটা মাঠে অনেক ইভেন্ট আয়োজন করলেন, আপনার কাছে তো একটা ক্যানভাস রয়েছে, মানে গোটা মাঠটাকে আপনি একটা ক্যানভাস ভাবুন। সেখানে আপনি বিভিন্ন চিত্রনাট্য রচনা করেছেন বিভিন্ন ইভেন্টের, কোথাও বাচ্চারা খেলছে, কোথাও মোহনবাগানের সাথে ডায়মন্ড হারবারের ম্যাচ হচ্ছে, সেগুলো বিভিন্ন কোঅর্ডিনেটে হচ্ছে মাঠের, মানে বিভিন্ন জোনে হচ্ছে, বিভিন্ন টাইম ফ্রেমে হচ্ছে। তা সেসব ইভেন্টে যারা অংশগ্রহণ করবে, সে খেলোয়াড় হোক বা যাই হোক, সাপোর্ট স্টাফ হোক, তাদের যে মুভমেন্ট, তাদের এন্ট্রি এক্সিট, তাদের রেস্ট্রিকশন, সেগুলো কোনো রকম পরিকল্পনা করেনি। গোদা বাংলায় একটা ইভেন্ট ধরুন হলো, যেটা মেসি ঢোকার আগে, তো মেসি ঢোকার আগে যে ইভেন্টটা হলো, সেই ইভেন্টটা যদি মেসি ঢোকার আগেই শেষ হয়ে যাওয়ার কথা হয়ে থাকে, তাহলে সেই লোকগুলো যারা ইনভলভড ছিল, তাদের এন্ট্রি এবং এক্সিট দুটোই তো আপনাকে এনশিওর করতে হবে যে সে ঢুকলো এবং সে বেরোলোও কি না। এগুলো করেনি, দেখেই বোঝা যাচ্ছে। আরেকটা হচ্ছে, ধরুন একটা ইভেন্ট হচ্ছে প্যারালালি,
মেসিও মাঠে ঢুকলো। তো সেই ইভেন্টটা নিশ্চয়ই মেসির সামনেই হওয়ার কথা নয়, কোনো একটা নির্দিষ্ট লোকেশনে হওয়ার কথা মাঠে, এবং সেই লোকেশনের সাথে মেসির লোকেশনে যাতে অনেকটা ডিস্টেন্স থাকে, যাতে গ্যালারি থেকে যাতে একটা অবস্ট্রাকশন না তৈরি হয়। তো সেই ডিস্টেন্সটা মেনটেন করারও তো জন্য তো আপনাকে লোক রাখতে হবে, নাকি আপনি ধরে নিচ্ছেন ওর বাচ্চারা ওখানেই থাকবে? দেখুন এই ছবিতে, এই অডিওর ব্যাকগ্রাউন্ড ছবিটা দেখুন, কিছু বাচ্চা জার্সি পরে আছে আর্জেন্টিনা, তারা কতটা মেসির কাছাকাছি, এবং এরাও অবস্ট্রাকেল তৈরি করছে। অবস্ট্রাকেল আপনি দেখতে পাচ্ছেন না এদের উপস্থিতির জন্য। এগুলোকে ব্যক্তিগত স্তরে কেউ এগুলো ইচ্ছা করে ভুলগুলো করেনি। এটা যে ইভেন্ট ম্যানেজমেন্ট টিম, তার কোনো রকম কাজের পূর্ব অভিজ্ঞতা তো নেই, তার ন্যূনতম ইন্টেলেক্টও নেই যে অপটিক্যালি কী করে ব্যাপারটাকে আপনি ম্যানেজ করবেন, টাইম, রিসোর্স, মুভমেন্ট, কোনো রকম পরিকল্পনাই নেই। ওই ভগবান ভরসা কোনো কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল, ঈশ্বর ভরসা কাজটা নেমে যাবে। তো এখানে আপাতত আর আলোচনাটা শেষ করছি, দেখা যাক তদন্তে নতুন কিছু বেরোয় কি না। আমার মনে হয় না বেরোবে, কেননা এটা মনে হচ্ছে যতটা না রাজনৈতিক কোনো কনস্পিরেসি, এটা একান্তই হচ্ছে মানে বালখিল্য ভুল। মানে যে পয়েন্টগুলোতে এরা মেস আপ করেছে সেগুলো একদমই মানে রাস্তার ধার থেকে তুলে এনেছে কোনো কোম্পানিকে, করে দায়িত্ব দিয়ে দিয়েছে। তো এই এই ব্যাপারগুলো যাতে রিপিট না হয় সেটাও কিন্তু দেখার দরকার সরকারের। মানে যে কোনো মেজর ইভেন্টের ক্ষেত্রে একটা প্রোটোকল দরকার। মনে হয় না ভারতে এসব কিছু আছে। আপনাকে না থাকলে একটা প্রোটোকল তৈরি করতে হবে যে কী ধরনের কোম্পানি, তার মানে তার প্ল্যানিং কী, এগুলো করা দরকার। যেমন বিদেশে যারা দুর্গা পুজো করে তারা জানবেন যে যারা ওই যে যজ্ঞ হয় না, তার জন্য আগে থেকে অ্যাপ্রুভাল নিতে হয় সরকারের থেকে, কোথায় হবে যজ্ঞটা, তার জন্য পরিকল্পনা কি, ফায়ার হ্যাজার্ডের জন্য কি পরিকল্পনা নিতে হয়েছে, অ্যাপ্রুভাল নিতে হয়। তো আমাদের দেশে মনে হয় না এতদিন এসব কিছু ছিল। যে এবার এগুলো তৈরি করা দরকার আছে, যে কোনো মেজর পাবলিক ইভেন্ট সে যেই অর্গানাইজ করে থাকুক, সরকার পক্ষ কি বেসরকারি উদ্যোগে হোক, তার প্ল্যানিং কি হবে, তার প্রত্যেকটা দুর্গাপুজোর সময় তো হয় না, একটা প্যান্ডেলের ফায়ার ঠায়ার এগুলো অ্যাপ্রুভাল নিতে হয়। তো যে কোনো মেজর পাবলিক ইভেন্ট, সেটা প্রাইভেট হোক কি না হোক, তার কিন্তু পরিকল্পনা কী হবে এইগুলো নিয়ে একটা প্রোটোকল থাকা দরকার, এবং সেগুলো প্রোটোকলটা মানা হচ্ছে কি হচ্ছে না সেটা সুপারভাইজ করার জন্য প্রোটোকল থাকা দরকার। আপনি ধরুন একটা প্ল্যান নিলেন, একটা ব্লু প্রিন্ট নিলেন, নিয়ে সেটা মানলেন না, তো সেটা যে মানছেন না সেটাও তো একটা ডিটেক্ট করতে হবে ইন টাইম। এমন নয় ঘটনা ঘটে যাওয়ার পর বললেন ও মানেনি আমার প্ল্যানটা। তো লাইভ মানে যখন একটা অনুষ্ঠান হচ্ছে সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা সেইটা সুপারভাইজ করার জন্য লোক রাখা দরকার, তার জন্য প্রোটোকল দরকার। তো আশা করি এখান থেকে আমরা শিখব, এবং আগামী দিনে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি কম ঘটবে। ঘটবে না কেউ বলতে পারে না, হলফ করে ঘটতেই পারে, অন্য কোনো নতুন কারণে ঘটতেই পারে, কিন্তু একই ধরনের ঘটনা যাতে বারংবার না ঘটে সেটা আমাদের দেখা দরকার আছে, এবং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। সকলে ভালো থাকবেন।